কী রে অনি, ঠিক মতো খাচ্ছিস না কেন? তখন থেকে ভাত নিয়ে নাড়াচাড়া করছিস দেখতে পাচ্ছি। আগামীকাল কখন পেটে ভালো মতো খাবার পড়বে নিজেও জানিস না। আজ অন্তত ঠিক করে খা। কতবার বলেছি খাবার সময় কোনো ভাবনা চিন্তা নয়, শুধু মন দিয়ে উদরের তুষ্টি করতে হয়, নইলে শরীর ঠিক থাকবে কি করে? আমাকে দেখ, এই বয়সে এসেও কেমন স্বাস্থ্য ধরে রেখেছি। নে, এই মাছটা খেয়ে দেখ। এই বলে দই কাতলার বাটিটা থেকে একটা মাছ তুলে দেন সুমিতবাবু একমাত্র ছেলে অনি ওরফে অনিকেতের পাতে। কোনো মতে খুঁটে একটুখানি খেয়ে উঠে যায় অনি। ছেলের মনের মধ্যে যে কোনো কারণে একটা ঝড় চলছে অনুভব করেন সুমিতবাবু। আর হবে নাই বা কেন? নিজে কোলে পিঠে করেই তো বড় করে তুলেছেন ওকে, তাই ওর কিছু হলে সেটা ভালো রকম টের পান বাবা হিসাবে। যাই হোক, খাওয়া শেষ করে ছেলের ঘরে যান সুমিতবাবু। অনির চোখ তখন ল্যাপটপের পর্দায়, খুব মন দিয়ে কী সব করছে। আঙুল আপন চলছে খুটখাট আওয়াজ করে। গলাটা ঈষৎ ঝেড়ে সুমিতবাবু এবার অনির উদ্দেশ্যে বলেন, সব গুছিয়ে নিয়েছিস তো ঠিক মতো? দেখিস কোনো ভুলচুক যেন না হয়। দেশের মধ্যে থাকলে না হয় যে করে হোক গিয়ে দিয়ে আসা যেত, কিন্তু তুই বুঝতেই পারছিস কলকাতা থেকে নিউ জার্সি শহরটা খুব একটা কাছে নয়। নে, অনেক রাত হলো, এবার ল্যাপটপ থেকে চোখটা সরিয়ে ঘুমিয়ে পড় তাড়াতাড়ি। আমি সুবলকে বলে রেখেছি, ও তোকে বিমানবন্দরে পৌঁছে দেবে সময় মতো কাল ভোরে। আর এই কেকের প্যাকেটটা সাথে রাখ। তোর প্রিয় নাহুমের কেক আজ ওবেলা গিয়ে নিয়ে এসেছি। আজ তোর মা বেঁচে থাকলে আরও কিছু বানিয়ে দিত নিজ হাতে, কিন্তু সেসব তো এখন অতীত। এক নিঃশ্বাসে কথাগুলো বলে মুখ ফেরান সুমিতবাবু। বাবার কথার উত্তরে ভেসে আসে অনির একটাই উত্তর, দোতলার টানা পেরিয়ে বারান্দা নিজের ঘরে চলে আসেন সুমিতবাবু। লাইট নিভিয়ে দিয়ে বিছানায় ঘুম আসতে চায় না, আবার বারান্দায় এসে দাঁড়ান উনি। আসলে এই প্রথম ছেলেকে ছেড়ে একা থাকতে হবে ওনাকে এই বিশাল বাড়িতে। স্ত্রী কেহা তো সেই কবেই গত হয়েছেন। অনি তখন সবে একাদশ শ্রেণী। সেই থেকে একা হাতেই বড় করে তুলেছেন ওকে। একদিকে বিদ্যালয়ে শিক্ষকতার কাজ, আর বাড়িতে ফিরে অনির খেয়াল রাখা। যদিও কাজের লোক ছিল বটে, তবে তাদের ভরসায় তো পুরো ছেড়ে রাখা যায় না। অবশ্য আজ বাবা হিসাবে ওনার খুবই গর্ববোধ করার কথা, অনির মতো সুপুত্রের বাবা হওয়ার জন্য। দেশ ছেড়ে বিদেশে অত বড় একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিদ্যায় অধ্যাপনার সুযোগ পাওয়া মানে স্বর্গের চাঁদ হাতে পাওয়া, সেই সাথে ভবিষ্যতের পথ সুউজ্জ্বল করা। ওনাদের সময় অবশ্য বিদেশে যাবার কেরিয়ার গড়ার এত হিড়িক ছিল না, অল্পেতেই খুশি থাকতেন সবাই। আচ্ছা, অনি কি বিদেশে গিয়ে ওনাকে ভুলে যাবে, নাকি বিনি সুতোর মালার মতো হয়ে যাবে ওনাদের বাপ ছেলের সম্পর্কটা? ভিতর থেকে বিবেক যেন প্রশ্ন করে, কি গো সুমিত, তুমি কি স্বার্থপর হয়ে যাচ্ছ? ছেলের উন্নতির কথা ছেড়ে শুধু নিজের কথা ভাবছ? নিজেকে সামলে নেবার চেষ্টা করেন সুমিতবাবু। যে করেই হোক মনটাকে শান্ত করতেই হবে। ওনার একাকিত্বের জন্য ছেলের ভবিষ্যৎ অনিশ্চিত করার কোনো অধিকার নেই সুমিতবাবুর। বাড়িতে ফুলের বাগান করে আর ছাত্র পড়িয়ে বেশ কাটিয়ে দেবেন উনি বাকি দিন। এসব ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গেছিলেন। কনকনে উত্তরে বাতাস এসে চোখে মুখে ঝাপটা মারতে থাকে ওনার। ঠান্ডা বোধ করেন সুমিত। হঠাৎ পেছন থেকে ওনার কাঁধে এসে পড়ে একটা উষ্ণ হাত।
বাবার গলায় চাদর জড়িয়ে দিতে দিতে অনি বলে, কি গো, ঘুম আসছে না তো? বুঝতে পেরেছি, চিন্তা হচ্ছে আমার জন্য। এত চিন্তা করো না, যা হবে ভালোই হবে। মৃদু হেসে ঘাড় নাড়িয়ে সুমিতবাবু বলেন, হ্যাঁ, ভালো তো হতেই হবে, কিন্তু তুইও তো ঘুমাসনি রে অনি। আমার না হয় চিন্তা হচ্ছে, কিন্তু তোর? বাবার কথার উত্তরে অনি বলে, এমনি কিছু না, বেশ জরুরি একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম এতক্ষণ, তাই ঘুম আসেনি। এবার শোবো, তুমিও ঘুমাও বাবা, শুভরাত্রি। অনি ছোট থেকেই স্বল্পভাষী, ওর মনের মধ্যে কি চলে তা কেউ বুঝতে পারে না। কথা শেষে বাবা ছেলে যে যার ঘরে চলে যায়। ভোরে উঠে ছেলেকে ছেড়ে দিয়ে আসেন সুমিতবাবু। বোর্ডিং পাস নিয়ে কাচের আড়ালে অদৃশ্য হয় অনিকেত। বাড়ির বহু পুরনো ড্রাইভার সুবলের সাথে ফিরে আসেন উনি। বাড়ি ফিরে এক রাশ বিষণ্ণতা গ্রাস করে সুমিতবাবুকে। স্ত্রী কেয়া থাকলে না হয় দুজন মিলে খানিকটা সময় কেটে যেত সুখ দুঃখের কথা বলে। আজ ওর অভাবটা খুব বেশি করে বোধ করেন সুমিতবাবু। প্রতিদিনের অভ্যাসবশত অনির ঘরের দিকে পা বাড়ান। সেই আগের মতো সব কিছু একই আছে ঘরে, কিন্তু অনি এতক্ষণে নিশ্চয়ই সুদূর নীলাকাশের বুকে উঠছে ওর স্বপ্নের উড়ানে। দেওয়ালে টাঙানো একটা ফটো ফ্রেমের দিকে চোখ যায় সুমিতবাবুর। বহু বছর আগে রাজস্থানে তোলা, একসাথে ওরা তিনজন। চশমার পাওয়ার ঝাপসা হয়ে আসে সুমিতবাবুর। এমন সময় কানে যায় গাড়ি ঢোকার আওয়াজ। এই অসময়ে আবার কে এলো? বারান্দায় ছুটে যান সুমিতবাবু। যা দেখেন নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না উনি। এ কি স্বপ্ন না সত্যি? অনি ফিরে এসেছে। ক্যাব ট্যাক্সি থেকে নেমে ভাড়া মেটাচ্ছে। কোনো ভুল হচ্ছে না তো? নাকি বয়সের ভারে উল্টোপাল্টা দেখছেন চোখে? সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকেন সুমিতবাবু হুড়মুড় করে। ওদিক থেকে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে অনি বলে, পারলাম না বাবা তোমাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে চলে যেতে। গতকাল রাত্রে কোথায় যেন অনুভব করলাম এই শিকড়ের টান ছেড়ে অন্য কোথাও গিয়ে শান্তি পাবো না। আজকে বিমানবন্দরে পৌঁছে গিয়েও সেই একই অনুভূতি হলো। মনে হচ্ছিল যেন অনেক কিছু ছেড়ে যাচ্ছি। তোমার স্নেহ ভালোবাসার বন্ধন কেটে আমি পারবো না অত দূরে যেতে। নিজেকে বারবার প্রশ্ন করেছি, কিন্তু কোনো উত্তর মেলেনি। আজ পুরোটা বুঝতে পেরে ফিরে এলাম। সুমিতবাবু বলেন, এদেশে থেকে তোর কোনো আক্ষেপ হবে না তো অনি? শুধু আমার জন্য তুই কেন এখানে থাকবি? অনি জবাব দেয়, কোনো আক্ষেপ নেই বাবা। বিশ্বভারতী থেকে অধ্যাপনার চাকরির ডাকটা তো এসেছিল, ওটাই আমি হাসি মুখে করব। এতদিন বিদেশে যাব বলে ঠিক ছিল, তাই ওদের কোনো উত্তর দিইনি। আমি ওদের আজই মেল করে উত্তর দেব যে আমি রাজি। এখানে থেকে তোমাকে নিয়ে দিব্যি দিন কেটে যাবে আমার। আর তাছাড়া তোমারও তো বয়স বাড়ছে। কিছুটা দায়িত্ব আমার কাঁধে দিয়ে নিজে একটু ঝাড়া হাত পায়ে বিশ্রাম নাও এবার। দেখবে আমি সব সামলে নিতে পারবো বাবা। ছেলের মাথায় হাত রাখেন সুমিতবাবু। বলেন, মানুষের মতো মানুষ হয়েছিস তুই অনি। অর্থ আর খ্যাতির পেছনে না ছুটে প্রকৃত অর্থে আজ আমার সুপুত্র তুই। তোর মা বেঁচে থাকলে আজ খুব খুশি হতো রে। আশীর্বাদ করি অনেক বড় হয়ে মানুষের মধ্যে নিজেকে বিলিয়ে দে তুই।
বাবার পা ছুঁয়ে প্রণাম করে উঠে দাঁড়ায় অনিকেত। দুজনের চোখে তখন সব ফিরে পাওয়ার আনন্দে খুশির জল। অনির মুঠোফোনের ক্যামেরায় ধরা পড়ে সেই সুখী মুহূর্তের জল ছবি। রচনা পুষ্পিতা ভৌমিক। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।